কি খবর? হুম। সাইফুল ইসলাম রিম, কিরে তোর লজ্জা সরম নাই? অনলাইনে আসিস কে? আমি করছি রে? দেশের টাকা চুরি করছি, দর্শন করছি, 14টা বিয়া করছি, বিদেশে এসে দালালি করছি, কারোর টাকা মাইজা খেয়েছে, কিসের লজ্জা? জবাব দিয়ে যাও, কিসের লজ্জা? তালুকদার, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? উত্তর দেবো তাও যেহেতু তুমি প্রশ্ন করছো, আমি বললাম অপরাধ কি? তোমরা অন্যায় করবা, চাঁদাবাজি করবা, ডাকাতি করবা, লুটতরাজ করবা, প্রতিবাদ করি আমি খারাপ? তোমরা ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, তোমার কাছে তো খারাপ মানুষই ভালো। 501 নম্বর রুমে যদি ধরা পড়ে, ওইয়া ফেরেস্তা তোমার কাছে। ওই সুদ খায়, ওইয়া তোমার কাছে ফেরেস্তা। না দিলিয়া মদ মদ খাইয়া মাতলামি করে, ওইয়া তোমার কাছে ফেরেস্তা। আর আমরা এগুলো দেখতে পারি না, আমরা এই জন্য খারাপ। হুম। নুরুফুলদা ভাই ভালো আছে, আল্লাহ খুব ভালো রাখছে। এ এখন কথা কো না খা। মিস্টার সাইফুল ইসলাম রিম, নাম কি? রিম। হুম। আমিনুল হক তালুকদার, তোর কি সরম ঘর না? লাইভে আসিস কে? আমার কি হয়েছে? দর্শন করছি কোথাও? নাকি এই অনলাইনে পরিচিত হয়ে তোর বোনের সাথে প্রেম করে বাগদি? কোনটা বলবি তো? না হিরো আলমের মতো 14টা বিয়ে করছি, না কে যেন কয় পরিমণির মতো 18 জায়গায় বিয়ে বসি? কোনটা করছি ক? অপরাধটা কি? হ্যাঁ, সেমাই খাবি? গরিব ছোট লোক। আব্দুর রহমান, সারা বাংলাদেশে মাজার হামলা চালিয়ে যাচ্ছে জামাত শিবির জঙ্গিরা। আমি মূর্তি পূজা, মাজার পূজা এগুলো আমি নিজে বিশ্বাসী না, এগুলো পছন্দ করি না। সব আল্লাহ আল্লাহ ওলি খালি বাংলাদেশের রাস্তায় রাস্তায় খালি মরে মরে তোমরা কে যেন কয় ওই মাজার খুলিয়া লইছ। ইন্দোনেশিয়া যাও, যাই দেখো যে মাজার পাবা নাকি। সৌদি আরবে যাও, যেখানে আল্লাহ পূজার তো নবীরা চলাইছে, সেখানে যাও, যাই দেখো মাজার আছে। আমি সব সময় সত্যের পক্ষে এবং সঠিক ইসলামের পক্ষে। এনামুল হক তালুকদার, গুড অ্যান্সার। হাফিজুল ভাই, ভালো আছি। আমি কিন্তু কমেন্ট করতে আসি সামনে ল্যাপটপ থেকে, কারণ এই ফেসবুকে কমেন্ট শো করে না, মানে ফোন থেকে। হ্যাঁ, মূর্তি পূজা আমি বিশ্বাস করি না, মাজার পূজা আমি বিশ্বাস করি না। আমি মুসলমান, আল্লাহ থাকে এখানে, মসজিদ মন্দিরেও আল্লাহ থাকে না। আল্লাহর প্রত্যেকটা জায়গা পবিত্র, সারা জাহানে যা কিছু আছে সব পবিত্র। তোমার মন পরিষ্কার থাকলে তোমার মাজার করা লাগে না। 8টা জায়গায় আল্লাহর কাছে ডাইরেক্ট যোগাযোগ করো, আকাশের দিক তাকাই, ওই নিচের দিকে তাকাই আল্লাহর লগে যোগাযোগ করতে পারবে না। নিচে খালি কবর। হুম। সৌদি আরব মাজার আছে কোথায়? দেখা মাজার কোথায়? সারা বাংলাদেশে জামাত শিবির জঙ্গি হামলা চালিয়ে যাচ্ছে। এগুলা সব আল্লাহর লীলা খেলা। আল্লাহ এক, সে ভালোবাসে আমাদের মানুষ জাতির দুনিয়াতে পাঠাইছে। যা কিছু করতেছে ভালোর জন্য করতেছে। এই যে এতগুলা ধর্ম দেশে, যে তোরা কাটাকাটি কর, আমি হাতে তালি দিই। দেশদ্রোহী জামাত শিবির জঙ্গির ব্যাপারে কিছু বলেন? ও জামাত দেশদ্রোহী জঙ্গি, তোরা বাংলাদেশে ভালো কর না। মই জামাতের পক্ষে না। ছোটবেলা থেকে আমি যখন বাংলাদেশে স্কুল কলেজে পড়াশোনা করছি, হ্যাঁ, মুক্তিযোদ্ধার ঘরে জন্ম, দেলার হোসেন সাইদের ওয়াজ শূন্যা ইসলাম ধর্ম শিখছি। যতটুক যা শিখছি, এর জন্য আমি এর প্রাধান্য দেব দেলার হোসেন সাইদি। কারণ আমার মা, আমার বাবা দেলার হোসেন সাইদের ভক্ত ছিল, কারণ আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকে তারে ভালোবাসি। তার জীবনী পড়ছি, হিস্টোরি শুনছি বাবার মুখে, বই খাতায় পড়ছি, ইতিহাসে দেখছি, ওই থেকে। কিন্তু আমি যখন স্কুলে ভর্তি হই প্রাইমারিতে, তখন ক্ষমতায় ছিল সম্ভবত জিয়াউর রহমান। জিয়াউর রহমান। তো ওই সময় স্কুলে যাইতাম। বর্তমানের স্কুল আর ওই সময়ের স্কুল আলাদা ছিল।
স্কুলে যাইতাম, স্কুল থেকে পাউডার দুধ দিত, পাউডার দুধ প্রতি শুক্রবার না, বৃহস্পতিবার না জান বুধবার পাউডার দুধ দিত, 1 চামচ না 2 চামচ করে প্লাস্টিকে ভরে দিয়ে দিত। ওই চারটে বাড়ি যেতাম, আবার স্কুলে যাইতাম, আর এক সপ্তাহে দেখতাম যে বিস্কুট দিতে আছে। এখন কিন্তু এগুলো দেয় না বাংলাদেশ স্কুল থেকে। আবার কোনো এক সপ্তাহে চিনি দিত। তো এইটা ছিল জিয়ার আমল। ওই থেকে জিয়ার প্রতি একটা ভালোবাসা ছোটবেলা থেকে খাইছি, দেখছি। এখন বাংলাদেশ হয়েছে ক্ষুধার্থ জাতি। এই ক্ষুধার্থ জাতিরে যদি কোনো আল্লাহ পদার্থ নবী বা ফেরেস্তাও যদি আসা হেদায়ত করে, এই জাতিরা পারবে না, কারণ এরা ক্ষুধার্থ। যার পেটে ক্ষুধা হ্যাঁ কিন্তু কেউ ভালো পথে নিতে হয় না। বাঙালি জাতির পেটে ক্ষুধা। তো ওই সময় মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধুর জীবনে সৈন্য, তার উপরে আমার দুর্বলতা আছে। এরপর জিয়ার শাসন আমল আমি দেখছি, একটু একটু মনে আছে। তো জিয়ার প্রতিও আমার একটা সফট কর্নার কাজ করছে ছোটবেলা থেকে। যখন আমি বুঝতে শিখি, এরপর বিএনপি ক্ষমতায় আসলো। বিএনপি ক্ষমতায় আসার পরে দেখলাম যে বেশি একটা সুবিধা না। ভিতরে দাঙ্গা বেশি, চাঁদাবাজি বেশি করে, ডাকাতি বেশি করে, গুন্ডা ফান্ডা পয়দায় বিএনপি। কিন্তু বিএনপির দল যখন আমি বুঝতে পারছি, এরপর দেখে যে বিএনপির দলে আদর্শ নেতাও তৈরি হইতে আছে না। জিয়ারা তো মাইরে ফেলাইছে এই মূর্খচোদা অসভ্য জাতিতে। এরপর যখন বিএনপি ক্ষমতা এলো, দেখলাম যে তারা গুন্ডা পান্ডাই বেশি প্রাধান্য দেয়, ভালো মানুষের সম্মানটা তারা খুব কম দেয়, মূল্যায়ন কম করে। এরপরে বিএনপির প্রতি একটা ভিতর থেকে একটা ঘৃণা জমে গেছে যে এটা আবার কেমন দল। এরপর আরেকটু যখন বড় হয়েছে, তখন দেখলাম যে বিএনপি জামাত শিবির এই আমাদের স্বাধীনতা বিরোধী চক্রের সাথে হাত মিলাইছে। এটা দেখার পরে টোটালি একটা রুচি নষ্ট হয়ে গেছে। নাহলে কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল যে আমি বিএনপিতে মানে ছোটবেলা থেকে বিএনপির প্রতি একটা দুর্বলতা আছে। যখন এগুলো দেখছি, বিএনপির প্রতি একটা ঘৃণা জমছে যে বিএনপি যদি স্বাধীনতার পক্ষের দল হইতো বা বাংলাদেশের ভালো জন্য দল হইতো, তাইলে তো এই স্বাধীনতা বিরোধী চক্রদের সাথে এক টেবিলে চা খাইতে পারে না। ওরপর থেকে বিএনপির থেকে মুখ ফিরে গেছে। এরপর গেলাম বরিশাল বর্ধমান ইউনিভার্সিটিতে যাই ভর্তি হলাম, ক্লাস করলাম কয়দিন। সেখানে যাই আমি ছাত্রলীগে ভিড়ি, কারণ বিএনপির কর্মকাণ্ডের কারণে আমি বিএনপি থেকে মানে ওই তাদের প্রতি সম্মানবোধটা নষ্ট হয়ে গেছে। এরপর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশপ্রেমিক মানুষ দেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, ছাত্রলীগে জয়েন করলাম। ওই জয় বাংলা স্লোগান দেওয়া শিখলাম, বঙ্গবন্ধুর আদর্শ নীতির যত বই আছে এগুলো পড়া শুরু করলাম। তারপর তো একটা অগাধ ভালোবাসার সৃষ্টি হয়েছে যে এইরকম দেশপ্রেমিক একজন নেতা যে এই জাতিরে স্বাধীন করার জন্য কি কি করছে, এগুলো দেখে তার প্রতি একটা সম্মান বোধ, ভালোবাসা, অগাধ বিশ্বাস জন্মাইছে। এরপরে ছাত্রলীগে তো এরপর তো মধ্যবিত্ত ফ্যামিলি, বাবা ছিল স্কুল টিচার, এলাকায় ওই কি যেন কয় স্কুল কলেজে যাইতাম। তারপর নেক্সট ক্ষমতায় বিএনপি আসুক, সমস্যা নাই। বিএনপি আসলে আমার কোনো সমস্যা নাই, আওয়ামী লীগ আসলে সমস্যা নাই। আমার সমস্যা এক জায়গায়, এই জামাত শিবির কোনোদিন বাংলাদেশের বন্ধু না। তারা আজ পর্যন্ত বাংলাদেশকে স্বীকার পায় না। তারা বাংলাদেশের পতাকা মানে বাংলাদেশি পরিচয় দিতে লজ্জা যারা পায়, তারা বাংলাদেশে ক্ষমতায় না আসে। হোক তারা বিশাল ক্ষমতাধর, আমার কাছে তেজপাতা। আমি একজন দেশপ্রেমিক মানে আমি ওই জামাতের পক্ষে কোনোদিন দাঁড়াবো না, এমনকি সুদ ইউনূসের পক্ষেও দাঁড়াবো না, কারণ সে সুদ খায়। আমি মুসলমান, আমি মুসলমানের একটা খারাপ মানুষকে কোনোদিন সাপোর্ট দেবো না, কোনোদিন সাপোর্ট দেবো না। বিএনপি আসলে অসুবিধা নেই, আসুক, ভালো কাজ করুক। তাইলে শেখ হাসিনার পাশে আবার খালেদা জিয়ার ছবি লাগাবো পাশাপাশি, কারোর নামাবো না, অসম্মান করবো না, এরা বাংলাদেশের সম্মানিত। কিন্তু জামাত জানো না আসে। আমার কথা হয়েছে জামাত আসলে বাংলাদেশ থাকবে না, এখনই নাই। আপনারা দেখেন, খেয়াল করে সব জামাত বিরোধী হয়ে যান। জামাত মুসলমান না, জামাত ইসলাম ধর্ম না। আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম জামাতে ইসলাম। এই একটা জিনিস খেয়াল করবেন। তারা ধর্মের সাইনবোর্ড লাগাইয়া কিছু হইলে তাদের বিপক্ষে গেলে যে আমরা জঙ্গি, তাই আমরা নাস্তিক হয়ে গেছি। আর হেরা ওই ছোট ছোট শিশুদের চুমা দেবে, ঠিক আছে, চুমা দেবে। তারপর ওই সুদের জন্য ব্যাংক খুললে লইবে। বাংলাদেশে প্রত্যেকটা জামাতি
জামাতি যতগুলো কোম্পানি আছে প্রত্যেকটা প্রোডাক্টে তারা ভেজাল, প্রত্যেকটা প্রোডাক্ট তারা 2 নাম্বারই করতেছে সব জায়গায়। তা আমি জানি না শুনি না জামাতের পক্ষে কোনো দিন নাই, কারণ আমি স্বাধীনতার পক্ষের মানুষ, আমি 71-এর পক্ষের মানুষ। আমি আমার ধর্মরে বলতে পারবো না, আল্লাহরে বলতে পারবো না, আমি মুক্তিযোদ্ধারা বলতে পারবো না, আমি দেশকে বলতে পারবো না, কিন্তু জামাত আমার শত্রু। আমার ব্যক্তিগতভাবে জামাতকে আমি পছন্দ করি না, কি কবা, ওটা আমার ধর্মই না, ওটা আমার ধর্ম না। তো হ্যাঁ, শারিফ ভাই লাগছে আওয়ামী লীগ কি জামাতের সাথে নিয়ে আন্দোলন করে নাই? এই তুই এখানটা যা, যারা জামাত শিবির তোরা কোনোদিন আমার লাইভে আমার কোনো পোস্টে এসে তোরা কমেন্ট করবি না। তোরা ইসলাম ধর্মের, ইসলাম ধ্বংসীকারী, তোরা ইহুদিদের দালাল, তোরা জানিস? তোদের জামাত চলে ইহুদিদের টাকায়, তা তোরা জানিস? হ্যাঁ, জামাত মুসলমানের, জামাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, আমি এইটাই বুঝি। আর এইটা শিখছি আমি দেলার হোসেন সাইদির ওয়াজ শুননা, আমার গুরু দেলার হোসেন সাইদি। ধর্ম কর্ম যতটুক যা শিখছি সব দেলার হোসেন সাইদির ওয়াজ শুননা, সে আমার গুরু। জামাত কোনোদিন চাইছে আমরা বাংলাদেশ স্বাধীন হই? এখনো তারা চায়, এখনো তারা পাকিস্তানের স্লোগান দেয়। তারপরে তোমাদের মাঝে যদি দেশপ্রেম থাকে তাহলে তো জামাতকে সাপোর্ট দিতে পারো না। দেশের সাথে গাদ্দারি আমি আসাদ পাকমান না খাই থাকলে করতে পারবো না। কাবরিয়া শিকদার কামাল হোসেন লাগছে শালা একটা গিরগিটি। কিসের গিরগিটি? কিসের গিরগিটি? আমি কি কোনদিন জামাত শিবির করছি, কোনোদিন বিএনপি করছি? গিরগিটি ডাকি। মুজিব সৈনিক ছিলাম, মুজিব সৈনিক আছি, মুজিব সৈনিক থাকবো। গিরগিটি ডাকি। আমি কি গিরগিটি করে ওই সমন্বয়কদের মতো হাজার হাজার কোটি টাকা ব্যাংকে বসছি? নাকি বিএনপির দলের পক্ষে যাইয়া লাখ লাখ কোটি কোটি টাকা কোথাও চাঁদাবাজি করছি? না আওয়ামী লীগের পক্ষে যাই কোথাও যাই খারাপ কুকর্ম করছি? কোনটা? কিসের গিরগিটি? সৎ আদর্শবান মানুষ থাকতে তোমরা সমাজে দিবে না। 2 দিন আগে হালারা লঙ্গি পড়তে নাই, হালারা কোটি কোটি টাকার গাড়ি সরে, হেরা তো কাছে ফেরস্তা। হ্যাঁ, গিরগিটি কারে বলিস? গিরগিটি জীবনে দেখছো? গিরগিটি কারা? যারা বৃষ্টি দেখলেই ওদিকে ছাতি ধরে তাদেরকে বলে গিরগিটি, সুবিধাবাদী মানুষ। আমি কি ছাতি ধরে সেখান তো আওয়ামী লীগ ক্ষমতা নাই, তাহলে গিরগিটিটা হইলাম কেমন? আমি কি আওয়ামী লীগ সারিয়া আর এক দলে গেছি? কোনটা? শালা বাইনসুত। আসসালামু আলাইকুম শান্ত ইসলাম, ভালো আছি ভাই। রাশেদ তালুকদার, জয় বাংলা। হ্যাঁ দাদু, আমি আপনার সাথে একমত। মামুন আমারে কয় গিরগিটি। আমি গিরগিটি হইলে কি হালে বউ পাল্টাইতাম 14টা, ওই হিরো আলমের মতো? আমি গিরগিটি হইলে বিয়ে করতাম পরিমাণের মতো 1 কুড়ি। শালারা বাঞ্চত মানুষ চিটলেরা আইসে খালি মানুষের ছোট করে। গিরগিটি কারে বলে? যারা সময় সময় রং বদলায়। আমার রং বদলাইতে দেখছো? আওয়ামী লীগ যখন ক্ষমতায় আইছে, এই বাংলাদেশে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। আমি আওয়ামী লীগের ঘরের সন্তান হইয়া, একজন আওয়ামী লীগের কর্মী হইয়া, আওয়ামী লীগের যতগুলা মন্ত্রী এমপিরে বাস দিছি, তোরা ততবেলা ভাতও খাও নাই, তোরা ততবেলা ভাতও খাও নাই। বড় কথা আমার কাছে কোশ না, আমি নীতি আদর্শ অটল। যে আমার দল আওয়ামী লীগ কুকর্ম করে আমার সামনে দিয়ে সাইডে যাইতে পারছে? আমি বসছি না। আজকে যদি আওয়ামী লীগ আমার কথা শুনে চলতো, আওয়ামী লীগ তো আজকে পালাতে হইতো না। তৈলবাজ আর স্লোগান বাজ দিয়া আওয়ামী লীগটারে ভরিয়ে রাখছে। তৃণমূল কর্মীদের কোনো প্রাধান্যই দেয় নাই। আইসে আমারে কয় আমি গিরগিটি। গিরগিটির তারা যারা সকাল 1 টাকা সন্ধ্যায় 1 টাকায়। আমারে কোনোদিন আওয়ামী লীগ করি না এরকম কিছু পাইছ? প্রত্যেকটা দিন তোরা জিজ্ঞাসা, হ্যাঁ আমি মুজিব সৈনিক। কেন মুজিব সৈনিক? তারে ভালোবাসি, তার কর্মের কারণে। তারা দেখি না তার ইতিহাস পড়ে তার প্রতি আমি দুর্বল হয়েছি। তোমরা আমার গিরগিটি কাও শালারা বাঞ্চুর। হ্যাঁ হ্যাঁ, আমি জোয়ারে গা বাসাই না, আমি সত্যের পক্ষে আছি। জোয়ার যত শক্তিশালী হোক, আমি স্রোতের বিপক্ষে। আমি তোমাকে মতো 5 দিনের জন্য সুদ ইউনুসে ভালোবাসা শুরু করি না। সুদ ইউনুস আমার শত্রু, মুসলমানের শত্রু, ইসলামের শত্রু। আমি তারে কোনোদিন আমি গ্রহণ করব না। এটা আমার অন্তরের কথা। তারে আমি কোনোদিন গ্রহণ করবো না যে সে আমার নেতা। কারণ সে একটা সুদখোর। সুদখোর, যারা সুদ খায় আর যারা সুদ দেয় আর যারা সুদখোরের পক্ষে থাকে, তারা প্রত্যেকটা মানুষ তার নিজের জন্মদাতা মাতার সাথে সহবাস করতেছে।
এটা শিখাইছে কেটা আমারে? দেলোয়ার হোসেন সাঈদী। তার ওয়াজ শুনে আমি শিখছি। আমি বল না, দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ যাইয়ে শোনো। হ্যাঁ, আমি গিরগিটি কোথায় তারা যারা সকালে একটা খালি মানুষটা ছোট করতে পারলে জিতে যায়। এই জন্যে বাঙালি জাত থেকে দূরে থাকে। আসাদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? রুহুল আমিন, ওই তুই বাংলা লেখা শিক্ষা গেছো? বাংলায় কেমন দেশে ভাই আমার? আব্দুল্লাহ মামুন, আওয়ামী লীগ গুম খুম নিয়ে কিছু বলেন। আওয়ামী লীগ কোনো গুম খুমি করে না। তোরা আওয়ামী লীগের বিরুদ্ধে যা কবে সব গুজব। তোদের কথা কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছু নেই। তোরা একসের গুজবই। আওয়ামী লীগকে বলে গুজব, গুজব লীগ। তোরা কি করছো? বলছো যে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা পাচার করছে এই মেগা প্রকল্প করে। এখন তো তোদের হাতে। তাইলে শেখ হাসিনা 17টা অ্যাকাউন্টে 123 কোটি টাকা পাইছে। একে বিশাল কিছু? একজন প্রধানমন্ত্রী 3বার এত বড় দলের একটা প্রধান, তার অ্যাকাউন্টে বিশাল কিছু তো না। এত তেজপাতা পাইছো? তোরা কইছো শেখ হাসিনা গুম করছে। কোথায় গুম করছে প্রমাণ করতে পারছো? খালি মুখ দেখাও। কইছো আয়নাঘর কোথায় দেখাইতে পারছো? খালি দেখাইছো গামছা। নাটক কম করো। শেখ হাসিনা থাকতে কইছে যে বাংলাদেশ ইসলাম থাকবে না, বাংলাদেশ সব হিন্দু হইয়া যাইবে। শেখ হাসিনা সারা বাংলাদেশে মসজিদ করিয়া দিয়েছে, সারা বাংলাদেশে মুসলমানদের জন্য সুযোগ করিয়া দিয়েছে। আমি খারাপেরও সমালোচনা করি, ভালোরও সমালোচনা করি। শেখ হাসিনার আমলে বিধবা নারী ভাতা পাইতো, বয়স্ক মানুষ ভাতা পাইতো, বিকলাঙ্গ মানুষ ভাতা পাইতো, যার ঘর ছিল না তারে ঘর করিয়া দিছে। ভালো দিক দেখো। আমি গুজাবে কান দিই না। তোমরা গুজাব ছড়াইছো বাংলাদেশ ইন্ডিয়া হয়ে গেছে। বাংলাদেশে সরকারি চাকরি বাংলাদেশে মানুষ পায় না। আমরা কোঠা চাই না, আমরা ওই চাই না। কই এই যে 26 লাখ ইন্ডিয়ান তোরা কইছো, এখন কই একটা ইন্ডিয়ানও তো রত দেখাইতে পারো না। শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা পাচার করছে, কই তার অ্যাকাউন্টে তো হাজার হাজার কোটি দেখাইতে পারতো না। আর শেখ হাসিনারে ঠেকাইলি তোরা চাঁদাবাজি, চুরি, ডাকাতি মনের মতো সব করতে পারো। শেখ হাসিনা তো দেশের মানুষ, শেখ হাসিনা তো দেশটাই ভালোবাসে। শেখ হাসিনা থাকতে তো তোরা এগুলা পারবি না। এই জন্য শেখ হাসিনা তোদের কাছে খারাপ। যারা ভালো, যারা দেশপ্রেমী, এদের কাছে শেখ হাসিনা ফেরেস্তা। সত্য কথা বলছেন। দেশ কবে ঠিক হবে বলেন? দেশ আর ঠিক হবে না। দেশে তোমরা যেই রাজনীতির প্রথা শুরু করছো, এই দেশ আর কেউ ঠিক করতে পারবে না। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায়, কোন বিএনপি নেতার বাড়িঘর ভাঙ্গিয়া চুরিয়া যাইয়া দখল করছে? কোন বিএনপি নেতা বা জামাত নেতার বান্দা গাছের সাথে পিড়াইয়া জ্বালাই পড়াই দিছে, মারিয়া লাইছে? আছে? নাই। ভালো দিক দেখতে হবে। তোমরা যে হিংসার রাজনীতি শুরু করছে, এত থামবে না। আর আওয়ামী লীগও বাংলাদেশ থেকে শেষ হবে না, একদিন ফিরে আসবে। যেহেতু বাংলাদেশ 6 ঋতু, 2 মাস পর পর ঋতু পরিবর্তন হয়। 2 মাস পর পর বাংলাদেশে ঋতু পরিবর্তন হয়। যেই জাতি ঘরে সুন্দরী বউ রেখা কাজের বউয়ার কাছে যায় সেবা সুটকি খাইতে, সে জাতি পোল্ট্রি লইতে কোনো সমস্যা হয় না। আওয়ামী লীগও ফিরে আসবে। কিন্তু তোমরা যেই প্রথা শুরু করছো যে ছাত্রলীগ করে কলেজে যাইতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না, কে ছাত্রলীগ করছে সেই জন্য কি সে অপরাধী? হ্যাঁ, তাহলে আবার এই আওয়ামী লীগ ক্ষমতায় এলে এইবার তো তোমাদের উপরে স্টিম রোলার চলবে। তোমাদের ব্যবসা বাণিজ্য কোনো কিছু থাকবে না। তোমরাও বিধবা হইয়া যাবা। তোমরাও স্কুল কলেজে গেলে সেখানে তোমাদের ঠাপ দেওয়া হইব। এইভাবেই ফেরত দেওয়া হবে। তোমরা যেটা করতে আসো এটা কি তোমরা ফেরত পাবা না? এটাই হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কোনো কিছুই মাফ করে না। তুমি অন্যের জন্য ক্ষতি করতে আসো, তোমার ক্ষতি প্রকৃতি করবে। হ্যাঁ, ক্ষতি করবে। বাংলাদেশের ঋতু পরিবর্তন হয়, ক্ষমতা সিরিয়াস তাই না। আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা, এই শালারা ভাবছিল না ওই 2041 সাল পর্যন্ত মুখে কেউ নামাইতে পারবে না? হালারা ভাগতে বাধ্য হয়েছে না? আবার তোমরা যেটা শুরু করছো, বাংলাদেশের মানুষ মাঠে নামিয়ে গেলে তোমরা টেকবা 2 ঘন্টা। আওয়ামী লীগ তো 15 বছর টিকছে। তোমরা যেটা শুরু করছো, খুব শীঘ্রই বাংলাদেশের জনগণ মাঠে নামবে, তাই না? আওয়ামী লীগের মিছিলের পিছনে যে লুঙ্গি পরা মানুষগুলো, ওগুলাই সাধারণ জনগণ। যেদিন লুঙ্গি পরা মানুষ নামা শুরু করছে, মনে করবা তোমাদের পতন শুরু। তোমাদের তো কাটতে গেছে রহু আওয়ামী লীগের মিছিল দেখে। ওই মিছিলে যে লুঙ্গি পরা মানুষগুলা দেখো, ওইটাই সাধারণ জনগণ। এরা আওয়ামী লীগের ওই মন্ত্রী হইতে চায় না, এমপি হইতে চায় না। এরা পদ পদবীর জন্য আওয়ামী লীগকে ভালোবাসে না। এরাই সাধারণ জনগণ। যেহেতু মিছিলে লুঙ্গি পরা মানুষ দেখছো, মনে কর তোদের দিন শেষ।
তোদের দিন শেষ। আর ওই শেখ হাসিনার নামে কেস, 1000 কোটি কেস দিয়ে থুইয়া তোর কেস হবে না। শেখ হাসিনার উপরে আল্লাহর রহমত আছে, আমি একজন মুসলমান ওই হিসেবে বলতেছি। রাখে আল্লাহ মারে কে। ওই দিন শেখ হাসিনা যদি না যাইতে, তোরা এমন অসভ্য জাতি, এত নিকৃষ্ট জাতি, তারে পাড়াই মাইতে ফেলাইতে। তোরা চাই দেখতি না, কারণ তোরা ইয়াবাখর জাতি, ইয়াবাখর জাতি। তোদের যদি একটা ইয়াবা, 1 কাপ চা আর একটা সিগারেট খাওয়াইতে পারে কেউ, তাহলে হ্যার পিছনে তোরা 24 ঘন্টা ঘোরো। কুত্তরও একটা নীতি আছে, তোদের নীতি নেই। হ্যাঁ, মিছিলে এত এরপরে মিছিলে যখন লুঙ্গি পরা মানুষ দেখছো, তখন মনে করবে তোরা আর বেশি দিন বাংলাদেশে ক্ষমতায় নাই। তা তোরা যে লুটতরাজ যেগুলা করতে আসো, এই যে মানুষগুলো হত্যা করতে আসো বিনা কারণে, বিনা কারণে বিএনপির কর্মীদের যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় যে অত্যাচার করছে, আমি আওয়ামী লীগের ঘরের সন্তান হইয়াও আইসা প্রতিবাদ করছি বহুবার, যে বেটারা রাজনীতি করতেছে তারা বাড়িতে ঘুমাইতে পারে না, যেগুলা হইতেছে এগুলা ঠিক না, বহুবার বলছি। কিন্তু এই এখন তোমরা ক্ষমতায় এখন পর্যন্ত আসে না, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের তোমরা যেভাবে ধরতে আসো, সারা বাংলাদেশে বিনা অপরাধে মানুষটা ধরতে আসো, এগুলা তোমাদের উঠে আবার ফিরে আসবে না? অবশ্যই আসবে। হ্যাঁ, ফিরে অবশ্যই আসবে, তো চিন্তা করবে না। ওটা জানি, রাজনীতি বাংলাদেশে মানে জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে 36 বছর ধরে বুঝি বাংলাদেশে কি চলতে আছে। তো তোমরা বেশি দিন নাই, মিছিলের পিছনে লুঙ্গি ভরা মানুষ দেখছো, তোমরা বেশি দিন নাই। ওইটা আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগ ফিরবে, আর এবার যে ফিরবে, এইবার আওয়ামী লীগ যদি একবার ক্ষমতায় আসে, 100 বছরে তোরা কেউ নামাইতে পারবি না। সিস্টেম করিয়াই লইবে, 100 বছরে তোরা নামাইতে পারবি না। তবে তোরা যারা এই যে আওয়ামী লীগের মানুষ দেখলেই হাত ধুইতে যাও না, যে আওয়ামী লীগ মানেই খারাপ, ঠিক আছে, তোদেরকে বললে দিতে আসি, তোরা আর কয়জন মারছো? আওয়ামী লীগের রূপ তো দেখো নাই। 71-এ পাকিস্তানি ওই রুডিখোর পাকিস্তানিগুলা জারজগুলারে কিভাবে পন্থাইছে, হ্যাঁ, 93,000 পাকিস্তানি সারেন্ডার করছে। তখন বাংলাদেশের মানুষের কাছে অস্ত্র ছিল না, কিছু ছিল না। তোরা যে বেশি দিন না, এটা তোরা রেডি হয়ে যা, বেশি কিছু কমো না, রেডি হয়ে যা। আওয়ামী লীগ আগে আসা দেশের উন্নয়ন করছে, মানুষকে ভালোবাসাতে, মানুষের জন্য ভালো কাজ করছে। এইবার আওয়ামী লীগ আসলে ভালো কাজ করবে, খালি এই তোরা যত অত্যাচারী করছো না, এই আর প্রতিশোধ হবে। এবার 32 নম্বর বারের প্রত্যেকটা ইট, প্রত্যেকটা বালুর জবাব আমরা নেব। যত মানুষ তোরা জ্বালাইছ, প্রত্যেকটা মানুষের জন্য তোদের, আগে তো শেখ হাসিনা কইতো অপরাধ করছে, আইনের মাধ্যমে তারা সাজা দেবে। এবার কিন্তু শেখ হাসিনার অর্ডার, আর আইনের মাধ্যমে না। তাহলে বুঝছে না তোমাদের কি অবস্থা হবে? এখনো আওয়ামী লীগ দেখলে তোমরা ওই উল্টা পাল্টা কমেন্ট করো। বাংলাদেশের দল যদি একটা থাকে, দেশপ্রেমিক দল, দেশের জনগণের দল, এটা আওয়ামী লীগ। বিএনপি আগে ছিল, এখন বিএনপি নাই। কারণ বিএনপি সকালে একটা, সন্ধ্যা একটা, আর গিরগিটি। এই জন্য বিএনপির আদর্শ নষ্ট হয়ে গেছে। বিএনপি আসক ক্ষমতায়, আইসা যদি ভালো কাজ করে, শেখ হাসিনার মতো সারা বাংলাদেশ উন্নয়ন করে, এই আমি কথা দিলাম জাতির সামনে, এই শেখ হাসিনার পাশে আমি একটা খালেদা জিয়ার ছবি লাগাবো, কারণ আমি খালেদা জিয়ারও সম্মান করি। ছবি লাগাবো, আসুক, ভালো কাজ করো। এই যে বাড়িঘর লুটতরাজ করছো, আজকে আওয়ামী লীগের মানুষ ঈদ করতে পারে নাই, রোজা রাখতে পারে নাই, এগুলা যে করছে, এগুলো অতিরঞ্জিত করছো না? এখনো যেগুলো করতেছে অতিরঞ্জিত না? এক লগে 46 জন না 45 জন উকিল তোরা জেলে পাঠাইছ। এগুলা কি? এগুলা কি স্বৈরাচারী না? ছাত্রলীগ করে দেখে সে কলেজে যাইতে না, পরীক্ষা দিতে, ধরে ধরে থানায় দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তোদেরকে কয়জন, তোদের দলের কয়জনটা দেওয়া হয়েছে এভাবে থানায়? আওয়ামী লীগ তো 15 বছর ক্ষমতায় ছিল, তোদেরকে ধরিয়া কয়জন ছাত্রদের তোদের এই থানায় দিছে? কয়জন ছাত্রের পরীক্ষা দিতে দেয় না? দেখা দেখে। কারণ ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, ভালো মন্দ বুঝি। তোরা যেগুলা করতেছে এগুলা খারাপ। আওয়ামী লীগের আমলে এত খারাপটা ছিল না। তোরা বলো শেখ হাসিনার আমলে তোদের মুখ চাপা দর্শে কথা না। মুই তো শেখ হাসিনার এমন কোনো মন্ত্রী মিনিস্টার নাই অপরাধ করে মোর কাছে গালি না খাইছে। মুই তো প্রত্যেকদিন সামনে গালি দিছি সিনা টান করিয়া। কই শেখ হাসিনা তো মোরে চাপতে দেবে না। বাংলাদেশে শেখ হাসিনার আমলেই গণতন্ত্র ছিল। এখন তোমরা করবা চুরি, তোমরা করবা সাদাবাজি, তোমরা করবা গুন্ডামি, তোদের ভেতরে শিক্ষা নাই, সামাজিকতা না, ভদ্রতা নাই। এখন তোমরা সাদাবাজি করে খাবা, শেখ হাসিনা থাকলে এটা তোমরা পারো না।
এই জন্য তোমাদের কাছে শেখ হাসিনা খারাপ, এই জন্য তোমাদের কাছে শেখ হাসিনা খারাপ। শেখ হাসিনা যদি এগুলার প্রশ্রয় দিতে তাইলে আবার শেখ হাসিনা দেওয়া তুলসী পাতা হয়ে যেত। ওই এখন যেমন খাইতে আসো চাঁদাবাজি করে 3 বেলা হারাম খাইতে আসো, তোরা তো মুসলমানই না। যারা চাঁদাবাজি করে খাও 3 বেলা, তোর ভাতের দিক তাকাই দেখেছি ওইটা হালাল নাকি? যদি মুসলমান হয়ে যেত তাহলে তার বিবেকে লাগবে যে না এটা হালাল না, এটা হারাম খাইতে আছে। তোকে ধর্ম আছে, ধর্ম থাকলে কি চাঁদাবাজি করে খাইতি? ধর্ম থাকলে কি অন্যের হক খাইতি, নষ্ট করতি? তোদের ধর্ম আছে। বিএনপি ক্ষমতায় আসুক আমার কোনো আপত্তি নাই, আইসা ভালো কাজ করুক, কিন্তু ক্ষমতায় আসার আগে যেগুলো বাংলাদেশে শুরু করছে, হায় হায় রে। একবার বিএনপি 2 মাসের ভিতরে মানে নামিমা যাইতে বাধ্য হইছে। বিএনপি বোঝে বাংলাদেশের মানুষ কি, ঠিক আছে? যেগুলা করতেছে এগুলা বিএনপি দলের জন্য খুবই খারাপ, খুবই খারাপ। ক্ষমতার অপব্যবহার বিএনপির মানুষে করে, আওয়ামী লীগ করে নাই। 15 বছর বিএনপির কোন নেতার বাড়ি যাই আওয়ামী লীগ জ্বালাই দিছে? ওই ছাত্র দলের কোন নেতাটারে ওই কলেজ থেকে ধরিয়া পুলিশের হাতে তুলে দিয়েছে মাঠ দিয়া? আছে রেকর্ড বার করো। আজকে ছাত্রলীগ কলেজে যাইতে পারে না, ভবিষ্যতে তোমরা যাইতে পারবা? আর পারবা না, কারণ তোমরা এই প্রথা শুরু করছো। তোমাদের কাছ থেকে আওয়ামী লীগ শিখছে এগুলা। নেতাদের বাড়িঘর কিভাবে জ্বালাইতে হয়, বাড়িঘর কিভাবে দখল করতে হয়, এগুলা তোমরা শিখাইছো আওয়ামী লীগকে। পরবর্তীতে এটা তোমাদের উপরেই পড়বে, বললে দিলাম, বললে দিলাম। আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার কয়েকজন খারাপ ছিল, সবাই তো খারাপ না। যারা খারাপ করছে এদের আইনের আওতায় না, বাংলাদেশে আইন আছে, বিচার বিভাগ আছে, কোনো আপত্তি নেই। অপরাধী অপরাধী, সে কোনো দলের না, সে একজন অপরাধী। আন্য বিচার কারো তা না। এখন ওই তার সাথে কে ছিল, তার পক্ষে কে ছিল, কেটা তার ভালো গুণগান করে, তার ভালো কর্মের কাজ করে, তারেও তোমরা করো কি জানো, অত্যাচার করতেছ। তাহলে এইটা কি স্বৈরাচারী না? আমার মুখে বলিস গণতন্ত্র, আবার মুখে বলিস বৈষম্য থাকবে না, তাহলে কি? তাহলে কি তোমরা যেটা করতেছ এটা কি স্বৈরাচারী না? রাষ্ট্র আমার অধিকার দেশে, আমি যারে ভালোবাসবো আমি তার পক্ষে কথা কম, এটা রাষ্ট্রীয় অধিকার আমার। তোমরা কারা ঠেকাবার জন্য? তোমাদের ওয়ালে দেখছো আমি যাইয়া কোনোদিন একটা বাজে কমেন্ট দিছি, ভাই তুই এই দল করিস না, তুই গিরগিটি, তোর জন্মের ঠিক নাই, তোর মা ঠিক নাই, তুই ধর্ম নাই, তুই নাচতে? কোনোদিন যাই কইছি? এই শিক্ষা আমরা সামাজিকভাবে পাই না, স্কুল কলেজে পাই না, বাপ মার কাছে তো পাই নাই, দল থেকেও পাই নাই। তোরা আইসা বাজে কমেন্ট দাও, আমি তো তোদের ফলো করি না, তোরা আইসা ফলো দিয়ে বাজে কমেন্ট করো যে আমি খারাপ। তা আমি খারাপ হইলে আমার ফলোটা দিলি কেন? আজকে 12 বছর ধরে আমার ফেসবুকের আইডি তোরা খাইতেছ, 12টা বছর। এক একটা আইডি মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার ছিল, বুলু ভেরিফাইড পেজ পর্যন্ত তোরা খাইয়া লাইছ রিপোর্ট করে। তোদের মতো হিংস্র জানোয়ার পৃথিবীতে আছে? এমডি শাকিল লাগছে, মাগির ফোলা আসা, হ্যাঁ তোমার মার ফোলা আমি, তোমার মার লাগছিল আমার পিতা, ঠিক আছে? শুয়োর কা বাচ্চা। আশরাফুল আলম লিডার কেমন আছেন? হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে লাভ নাই, মুই কল দেবো না। আইয়ুব আলী ধন্যবাদ সঠিক কথা বলার জন্য। আইসা বাজে কমেন্ট দিবে, পাড়া দিয়া মানুষের লগে ঝগড়া করবে, তোমাকে ধুইয়া দিলেই আমি খারাপ হয়ে যাই। তোমরা যে কমেন্টগুলো যারা ভালো দিয়েছে এদের প্রত্যেকটা কমেন্টে উত্তর দিয়েছে, যেগুলো যার মতো কমেন্ট দিয়েছে প্রশ্ন কর তোদের বিবেকের কাছে যে আমার সাথে তোদের বাজাবাজি ডাকি, বাজাবাজি ডাকি। আমি সতের পক্ষে, আমি ন্যায়ের পক্ষে কথা কই, এইটাই খারাপ। হিরো আলম 2 দিন এসে বউ তালাক দিয়েছে, বাপ মরছে, আবার কালকে নতুন বিয়ে করছে। এই তোদের কাছে ভালো। ওই পরিমণি 2 দিন পর বয়ফ্রেন্ড লইয়া দেখায় যে এইটা আমার নতুন মেশিন, সোদার মেশিন, ওই তোদের কাছে ভালো। ওই সামান্য গুলা জারুরাগুলা, এই যে বাংলাদেশে ফুটা কন্ডামের জন্য বেয়াদব এই জারুরাগুলা। 2 দিন আগে শালাকে লঙ্গি ছিল না, প্যান্ট ছিল না, হালারায়ন কোটি কোটি টাকার গাড়িতে চড়ে, হেরা তোদের কাছে ভালো। প্রত্যেকটা সামান্য এক মাইয়া, এগুলো সব খারাপ চরিত্রের মাইয়া, হেরা মদ খাইয়া নাচানাচি করে 2 দিন পর খালি লিঙ্ক বেড়ে, হেরা ভালো, আমরা খারাপ না? আমরা খারাপ? আমার একটা লিঙ্ক বের করে দেখা দিতে তোর বোনের সাথে লটার পটার করছে, বা আমার ইনবক্সে যাই দেখতে কোনো মাইয়ারে প্রেম প্রস্তাব দিছিনি যে তোমার বিয়ে কর্ম, এই কর্ম সেই কর্ম আছে? কুকুরের বাচ্চা খালি বাজে কমেন্ট দেয়। আমার পার কাছে বসার যোগ্যতা তোদের আছে? যারা বাজে কমেন্ট করে শোন, আমি কিন্তু তোদের বাড়িতে যাই কমেন্ট করি নাই।
তোরা কিন্তু আমার ওয়ালায় সাহেব বাজে কমেন্ট দিতেস, আমি কিন্তু তোদের বাড়িতে যাই নাই, এটা আমার টাইম লাইন। বাড়িতে হামলা হোক মামলা হোক সমস্যা নাই, বঙ্গবন্ধুর দল করো, বঙ্গবন্ধুর দল করে জেলটা বাই ফাইলে তো হবে না, জেল হোক, বাংলাদেশের সব জেল ভর্তি হলাও এই আওয়ামী লীগ নেতাকর্মী দিয়ে কি হয়েছে? যেদিন বের হবে সেদিন বীরের বেশে বের হইবে, হ্যাঁ বীরের বেশে বের হবে। শেখ হাসিনার নামে তো মামলা এগুলা দিতে আছে খালি হুঙ্কার। শেখ হাসিনার এক গাছ বালরা শিখতে পারবে। শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আইবে সেদিন তো বাংলাদেশে ওরা খালি আওয়ামী লীগের জটিকা মিছিল, এখন পর্যন্ত অফিসিয়াল মিছিল তো হয়ই নাই, খালি জটিকা মিছিল। এই জটিকা মিছিলের পিছনেই যখন তোমরা লঙ্গি পরা সাধারণ জনগণ দেখতে আছো, তাহলে বুঝতে গেছো যে এরা বেশি দিন আর নাই। ঠিক আছে, অফিসিয়ালি যেদিন আওয়ামী লীগ মাঠে নামবে আমি গুন্ডা সময় দিতে পারি এই সুদ ইউনুস গংদের, তোরা 5 ঘন্টা থাকতে পারবি না ক্ষমতায়। যেদিন অফিসিয়ালি ভাবে আওয়ামী লীগ দল রাস্তায় নামবে, এখন পর্যন্ত কিন্তু অফিসিয়াল না, এগুলো ওই এতদিন জয় বাংলা স্লোগান দিছে, মুখ ঠুক আটকে গেছে, স্লোগান দিতে না, এই জন্য জটিকা মিছিল লইয়া বাইরে। যেদিন অফিসিয়ালি বাইরে আইবে সেদিন তোদের খবর আছে, আর কিছু কম না। সেইটি তোদের লুঙ্গির ভিতরে আগে শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ নিবন্ধন বাতিল করো, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। বাংলাদেশটা জন্মই দিয়েছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ বলে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। যেই আওয়ামী লীগ বাংলাদেশে পতাকা দিয়েছে, যেই আওয়ামী লীগ বাংলাদেশ নামক একটা দেশ দিয়েছে, একটা মানচিত্র দিয়েছে, ভাষা দিয়েছে, হেরাই বলে এই দেশে বলে রাজনীতি, তাই করবি তোরা? এই করবি তোরা? তোদের যদি আওয়ামী লীগ ভালো না লাগে, এটা আমার ডাইরেক্ট কথা, বাংলাদেশ থেকে চলে যা। ওই পাকিস্তান ভালো লাগে সেখানে চলে যা, তোদের বাপ দাদারা সব পাকিস্তানে আছে, ওখানে চলে যা। বাংলাদেশের জন্ম দেশে আওয়ামী লীগে, সেই আওয়ামী লীগ তোরা ব্যান করবি? তোদের এত বড় ক্ষমতা, দেখাই দে, ব্যান করে দেখাই দে, তখন বুঝবো যে না তোদের অ্যাডম আছে, পারলে দেখা। আর এই যে ছাত্রলীগ, এই বাংলাদেশ মিডিয়া বলতে আছে একটু পর পরই ছাত্রলীগের বিরুদ্ধে যে লেখাগুলা লিখতে আছে, ছাত্রলীগ কি বাংলাদেশের হাইকোর্ট থেকে বা উচ্চ আদালত থেকে ছাত্রলীগ কি ব্যান করছে? ব্যান করছে? নিউজে করে নিষিদ্ধ, নিষিদ্ধ দল, নিষিদ্ধ দল। তাহলে এই বাংলাদেশের সাংবাদিক এই শালাগো ছামা ভাঙবে না আবার? বাংলাদেশে যতগুলা টিভি মিডিয়া চ্যানেল আছে, আমি ওয়াদা করলাম জাতির সাথে, এগুলা প্রত্যেকটা ছাত্রলীগের অফিস করব, প্রত্যেকটা ছাত্রলীগের অফিস করাইবে। যারা লড়তে আসো যে নিষিদ্ধ ছাত্রলীগ, ছাত্রলীগ নিষিদ্ধ কেমনে নিষিদ্ধ? ছাত্রলীগ কোন আকাম কুকামটা বাংলাদেশে করে থইয়া গেছে? হ্যাঁ, যারা জঙ্গি, যারা লুটতরাজ করে, 3-4 হাজার 5 হাজার পুলিশ মারলো, তারা ফেরেস্তা। হ্যাঁ, বাংলাদেশের 300-র উপরে থানা লুট করে অস্ত্র লইয়া গেলে তারা ফেরেস্তা। নিষিদ্ধ হলো ছাত্রলীগ। তোকে চোখেও ঠাডা পড়ছে, তোদের ইমানেও ঠাডা পড়ছে, তোকে চরিত্রেও ঠাডা পড়ছে, শুয়ার কাবার ছাড়া। বাংলাদেশের মিডিয়ারে কইতে আসি, তোদের প্রত্যেকটা টিভি চ্যানেল যারা যারা নিষিদ্ধ ছাত্রলীগ লেখো হেডলাইনে, সাডাসাডি কুত্তা সাংবাদিক, তোদের বলতে আসি, তোদের প্রত্যেকটা অফিস ছাত্রলীগের অফিস করব। আমি বুড়াই গেছি, আমি ছাত্রলীগ না, ছোট ভাই বেড়াদার অফিস করবে। হ্যাঁ, নিষিদ্ধ মারাও। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগের অবদান, স্বাধীনতা থেকে শুরু করে ভাষা আন্দোলন, কোনটা ছাত্রলীগের নেতৃত্ব ছিল না? আর 2-1টা গাঞ্জাখর, ইয়াবাখর, ফুডাকন্ডমের জন্ম সামান নায়ক, এদেরকে ভয় পাওয়া শালারা, তোরা মরিয়া গেছো। বাংলাদেশের মিডিয়া জগতের সাংবাদিকদের কইতে আছে, তোরা কি মরিয়া গেছো? ওই হালার পর হালারা মানুষ হ, হেডলাইন মারাও নিষিদ্ধ ছাত্রলীগ। ছাত্রলীগ নিষিদ্ধ করবে কোন শালায় বাংলাদেশে? হাইকোর্ট থেকে, মাননীয় হাইকোর্ট যারে বলে, মুই তো মাননীয় ঠেনে বলি না, কারণ মুই ওই হাইকোর্ট ওগুলা দেখি যে ওদের নীতি কি। সব জঙ্গি ছাড়িয়া দিছে, সব সাজা ফেরত আসামি ছাড়িয়া দিছে, এখন আওয়ামী লীগ ভরতে আছে। তা এই আইনের উপরে কারো রাস্তা থাকে? হ্যাঁ, তা বাংলাদেশ হাইকোর্ট থেকে কি ছাত্রলীগ নিষিদ্ধ করছে? তাহলে নিষিদ্ধ সংগঠন কিসের? নিষিদ্ধ কি এই বাংলাদেশের সাংবাদিকের মা বোনদের দেশে? খানকির বলারা, শেখ হাসিনা টিভি চ্যানেল করিয়া দেশে আজকে খাইতে আসো, হ্যাডা ভরিয়া খাইতে আসো, আর সাংবাদিকের নামে চাঁদা উড়াইতে আসো। এতদিন কইস তোরা রিমি হত্যার বিচার করবি, করছো খানকির পোলারা।
যে শেখ হাসিনা আছে দেখে তোরা ফেলানি হত্যার বিচার করতে না, এমন করো না। খানকির ভোলারা রাজনৈতিক স্থান দিয়ে খালি ভাষণ শুধাইছ, তোরা এগুলা করতে আসার পরে যে ফেলানি হত্যার বিচার করতেছে, সাগর রুনির বিচার করতেছে, করো ওই খানকির ভোলারা সব হালাই খালি বড় বড় কথা বলো, কর্মে কিছু না, খালি চা পাঁচশো দাও খানকির বলার। তোদেরকে আমি চিন্তা লাইছি বাংলাদেশের এই অসুস্থ সমাজ। হ্যাঁ, নিষিদ্ধ মারা, ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ। আর যারা 3000 পুলিশ ঝুলাই দিয়েছে, আগুন দিয়ে জ্বালাইয়ে মারি জ্বালাইছে, হেরা ফেরেস্তা। এই দিন দিন না, সূর্য ডুববে আবার সূর্য উদিতেও হবে। বাংলাদেশের যেসব মিডিয়া নিউজ করো হেডলাইনে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী অমুক জায়গায় ধরা পড়ছে, হাসি ঠাট্টা দাও, তোদের ওই ওই টিভি চ্যানেল থাকবে না। ওই আর ছাত্রলীগের পার্টি অফিস করবো আমরা। লেখা রাখ, বাংলাদেশের শেখ হাসিনা ফেরবে, আওয়ামী লীগের ক্ষমতায় আসবে, বাংলাদেশে একটা টিভি চ্যানেল থাকবে বিটিভি, কোনো বেসরকারি চ্যানেল আর বাংলাদেশে থাকবে না। লেখা রাখ, আমি লিখিত দিতে পারি। বিটিভি বাংলাদেশ যেটা রাষ্ট্রীয় চ্যানেল, শুধু ওইটা থাকবে, বাকি সব বন্ধ। একবার আওয়ামী লীগ করলে এবার 100 বছরে তোরা নামাইতে না, আমরা করিয়া করিয়ালাম। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কলি তোদের জিব্বা শেষ। লেখে রাখ। সিনা টান করিয়া কথা কয়, পিছনেও না, গুজাবো না। বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ারে বলতে আছে, তোরা যারাই হেডলাইন করতেছ, হাসি ঠাট্টাছ দাও, ওই লাইক কমেন্ট ভিক্ষা করো। 2 দিন পর পরিমণির নিউজ, 2 দিন পর অমুকের নিউজ, দেশের জনগণের পক্ষে কোনো নিউজ নাই। আর হাসি হাসি মানে টাইটেল দাও ওই ভিউয়ার টানার জন্য। নিষিদ্ধ ছাত্রলীগ, নিষিদ্ধ কি তোর মায়ের কি ছাত্রলীগ দর্শন করতে চাইয়া? এই বাংলাদেশের মিডিয়া, চুতিয়া মিডিয়া, পরিমণির মাসিকের খবর থাকে তোদের কাছে। শালারা জানোয়ার। বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেল, রেডিও চ্যানেল সব বন্ধ করা হবে। কোনো স্বাধীনতা তোদের আর থাকবে না। এতগুলা চ্যানেল শেখ হাসিনা করে, শেখ হাসিনা পা ধরে তোদের পূজা দেওয়া উচিত। আজকে হেডা বইরা খাইতে আসো সাংবাদিক একটা লাগাইয়া। মানে ভিউয়ার টানার জন্য এক মজার এক টাইটেল দেয়। নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম অমুক জায়গায় ধরা পড়ছে। শালা বাঞ্চত তো সাদ্দামের পার কাছে যাইতে পারবি? তোদের সেই যোগ্যতা চালারা চাঁদাবাদ সাংবাদিক, চোর চোরটা। বাংলাদেশ সাংবাদিক না বললে কুত্তা পালা ভালো। শালারা কোনো সত্য নিউজ করো, শালারা সবাই যেই ক্ষমতা আসে তারই পাশাটা কুত্তা হইয়া যায়। এতদিন গেছে বাংলাদেশ মিডিয়া, ওইটা আওয়ামী লীগ মিডিয়া। এখন ওই শালারা গিরগিটি, এখন ওই খালি আওয়ামী লীগের বিরুদ্ধে পোস্ট করে লাইক কমেন্ট পাওয়ার জন্য। শালারা তো চালাই দেওয়া হবে। শালারা তোদের নীতি নাই। বাংলাদেশের সাংবাদিকের কোনো চরিত্র নাই। শালারা কুত্তা। শালারা বলে নিষিদ্ধ ছাত্রলীগ। এই যারা যারা লাগছে এগুলো সবই আছে, এগুলা মুছে যাবে না। প্রচুর স্ক্রিনশট হইয়া দিয়েছি। প্রত্যেকটা মিডিয়া, বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া দখল করবো। ওইগুলা এই ছাত্রলীগের হেড অফিস করবো। আর সমন্বয়করা বান্ধ বান্ধ ওইখানে পিট্টি দেওয়া হবে। দেশের সামনের অবস্থা কি হবে? অবস্থা হবে প্রতিশোধ। কোনো উন্নয়ন হবে না, কোনো মেট্রো রেল হবে না, কোনো মেগাপল্ক হবে না। আওয়ামী লীগ আসবে, ক্ষমতায়ও বসবে, খালি হবে প্রতিশোধ। 5 বছর শেখ হাসিনারে বলবো, আপনার তবজি দেবেন, চক্ষু বুঝা শুইয়া থাকেন। তৃণমূল কর্মী, লঙ্গি ভরা কর্মীরা নামিয়ে যাব, খালি হবে প্রতিশোধ। আওয়ামী লীগের পক্ষে কথা কইলি ওরে বাবা সে খারাপ। হ্যাঁ, ন্যায় নীতির কথা বললেই সে খারাপ। এখন যে সমন্বয়করা হাজার হাজার কোটি টাকা ব্যাংকের ভিতরে, খানকির বলা মিডিয়া, তোরা কথা বলিস না কেন? ওই শুয়ারের বাচ্চার মিডিয়া, কুত্তা চোদা মিডিয়া বাংলাদেশের। হ্যাঁ, এখন যে চট্টগ্রাম যে লইয়া গেছে, পার্বত্য চট্টগ্রাম যে লইয়া গেছে, হে নিউজ আসে না কেন? ওই থানসি থানার ভিতরে ওই আরকান আর্মিরা এসে করছে, অফিস করছে, ওই নিউজ করো না কেন? খানকির বলারা, তোরা বলে দেশপ্রেমিক, তোদের বলে বিশাল শক্তি, তাহলে ওই একটা নিউজ কর, চট্টগ্রামে কি হইতেছে নিউজগুলা কর। যেসব বাংলাদেশের মানচিত্র থেকে উদা হইয়া গেছে, উদা হয়ে যাইবে 6 মাসের ভিতরে। নিষিদ্ধ ছাত্রলীগ মারায়। আমি প্রাক্তন ছাত্রলীগ, আমার লাগে এই জন্য। নিষিদ্ধটা কিসের?
শালারা নিউজ করে নিষিদ্ধ ছাত্রলীগের অমুক নেতা অমুক জায়গায় ধরা পড়ছে, হাসি ঠাট্টা চোদাইয়া নিউজ করে। খানকির বলারা শেখ হাসিনায় তো চ্যানেলের রেজিস্ট্রেশন করিয়া দিছে। তোদের বিবেক আছে? মির্জাফর শালারা, মোস্তাক শালারা। বাংলাদেশের মিডিয়ারে স্যালুট দিতাম যদি খানকির ফলারা তো পারবার তো চট্টগ্রাম লইয়া লেখালেখি করতে। এখন কি হইতেছে জাতিরে দেখাইতেই আসো না, কোনো নিউজ তোরা করতেছ না, বড় বড় কথা বলিস। থানা দখল হয়ে গেছে আরকান আর্মিতে। বাংলাদেশের ভিতরে 10 কিলোমিটার ভিতরে এসে তারা অস্ত্র নিয়ে মহড়া দিয়া যায়, আনন্দ করিয়া যায়। বাংলাদেশের ওই বর্ডার গার্ড এই পুতুলের মতো খারাই রয়েছে, কিছু কইতে পারে না। হে নিয়ে নিউজ করে না গাই শালারা। শালা কুকুরের জাত, কুকুর। তোকে মিডিয়ারা এই জন্য ঘৃণা করিস, শালারা কোনোদিন সত্যিটা প্রচার করিস না। তোরা পড়ে আছে পরিমাণি কাল লাগে শুইল, ওই হিরো আলম কোনখানে নতুন মাল ধরলো ইয়া লইয়া আছো শালারা। আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের দালাল, তোরা কি কবি আর ক? কিচ্ছু আসে যায় না। তোরা কুত্তা, তোরা গেউ করতেই থাকবে, কিচ্ছু আসে যায় না। যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন জয় বাংলা স্লোগান দেব। পারলে টাকা, পারলে টাকা। সেমাই খাই খাবি গরিব? আওয়ামী লীগ খারাপ, কারণ তোমরা আওয়ামী লীগ থাকলে সদাবাজি করতে পারো না। আওয়ামী লীগ খারাপ, তোমরা লুটতারাজ করতে পারো না আওয়ামী লীগ থাকলে। তোমরা ধর্ষণ করতে পারো না আওয়ামী লীগ থাকলে। হ্যাঁ, আওয়ামী লীগ থাকলে দেশের উন্নয়ন হয়। এই যে 9টা মাস গেছে বাংলাদেশে একটা ইট লাগাইছে, কেউ উন্নয়নের নামে একটা ইট লাগাইছে। কইছে শেখ হাসিনার আমলে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। তাহলে তো এই 9 মাসে একটা টাকাও বাংলাদেশ থেকে পাচার হয় না। তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে টাকা বাড়ে না কেন? উন্নয়নে তো হইতে আসে না, তাহলে এই টাকাগুলো যায় কই? এই প্রশ্নকর সাংবাদিক শালারা। যেখান তো চুরি হয় না, শেখ হাসিনার আমলে চুরি হইতো। তোরা কইতে শেখ হাসিনা চুরি করছে, তাহলে এখন তো চুরি হয় নাই। 9 মাসে বাংলাদেশের রিজার্ভের টাকা বাড়ে না কেন? বাংলাদেশের র্যাঙ্কিং বাড়ে না কেন? বাংলাদেশের জিডিপি বাড়ে না কেন? বাড়ার কথা ছিল না, এখন তো চুরি হয় না। কোথাও তো একটা ইটও লাগাইতে দেখি না, তাহলে টাকাগুলা যায় কই? এই প্রশ্নের জবাব দিতে পারবি? তোরা কইতে শেখ হাসিনা লাখ কি যেটা হাজার হাজার কোটি টাকা পাচার করছে, মানলাম তোরা সত্য কইছো, ঠিক আছে। তো শেখ হাসিনা তো এখন নাই, এখন তো টাকা পাচার হয় না, তা বাংলাদেশের জিডিপি বাড়ে না কেন? বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারের টাকা বাড়ে না কেন? কি উন্নয়ন করো? কি পদ্মা সেতুর নিচে তোরা কি ই করতেছ, অস্ত্রের গোডাউন করতেছ, এই জন্য টাকা ওদিকে চলে যায়। সকালবেলা ক্যারট জুস। বিএনপি ক্ষমতায় আসুক, আমার কোনো কমপ্লেন নাই, আইসা ভালো কাজ করুক। বিগত 3বার ক্ষমতায় এসে বিএনপি যা করছে ইয়া যেন এবার না করে, তাই লিয়ে গেল। কিন্তু এরা তো ক্ষমতা আসার আগেই শুরু করে দিয়েছে। পেট ভরে গেছে, সেমাই খাইলাম। 4টা ক্যারট ছিল, ক্যারট ক্যারট কারে খায় পেতারা বাংলাদেশ, এ গরিব। গাজর, 4টা গাজরের ফেরের জুস খাইলে চোখের জ্যোতি বাড়ে না। তোরা তো বাঙালি, তোদেরকে ভালো কিছু শিখাই লাভ নাই। গরিব ছোট লোকদের কোনো কিছু শিখাইতে হয় না। বাংলাদেশ মিডিয়া ওই নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন নালেকা চট্টগ্রামে কি কি নিষিদ্ধ হইয়া যাইতেছে ওই নিউজ কার্ড হেরাম থাকলে, তাহলে বুঝবো তোরা বাপের সোদা আসাদ পাংপাংয়ের মতো বাপের সোদা সন্তান করিয়া দেখা। মোহাম্মদ হাসান আসাদ ভাই
আসসালামু আলাইকুম ভাই। আওয়ামী লীগ নেতাদের কারণে আজকে নেতা বাদ দে, আমি এখন আওয়ামী লীগের নেতা, আমি তৃণমূল কর্মী, আমি আওয়ামী লীগ নেতা, আমি নিজেই নেতা আওয়ামী লীগের। মনে কর আমি আওয়ামী লীগের প্রধান কথা বলতেছি, শেখ হাসিনার আদেশ যে যেখানে আছো সেখানেই তোমরাই নেতা। আমি আওয়ামী লীগের সভাপতি, ঠিক আছে? নেতা যারা বর্তমানে যারা ওই অনলাইনে বা রাজপথে আছে এরা নেতা সদন্য পোলাপান না, আমরা তৈলবাজ না, আমরা স্বার্থের জন্য আওয়ামী লীগকে ভালোবাসি না। আওয়ামী লীগের কর্মের কারণে আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের লাখো লাখো কর্ম ভালো আছে। ওই কয়েকজন মন্ত্রী মিনিস্টার কুকর্মের জন্য ওই দায়ভারটা আওয়ামী লীগ নেবে না। তার আইন আছে বাংলাদেশে, আইনের প্রতি শ্রদ্ধা রক্ষা বলতে আছে, তাদের কেন আইন বিচার করো। রুবেল মিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শহীদুল ইসলাম, জয় বাংলা। হ্যাঁ, ইদানিং আমি কত সুন্দর সুন্দর চশমা পড়তেছি, ওহ সব পাওয়ারওয়ালা চোখের। ভাই আমার প্রশ্ন, হাসিনা ক্ষমতা থাকার জন্য মানুষের ভোটের অধিকার, পৃথিবীতে কোথাও ইলেকশন হয় না, সালারা ইয়ে তো বোঝে না, বাংলাদেশে না সারা পৃথিবীতে শুধু ইলেকশন হয় ওই পর্যন্ত, পৌরসভা মেয়র পর্যন্ত ইলেকশনটা হয়। এরপর যেগুলো হয় সেগুলো সবই টাকার, এগুলো টাকার খেলা। সারা পৃথিবীতে একই অবস্থা। বাংলাদেশের যে মেম্বার চেয়ারম্যান, ইউনিয়নের যে মেম্বার আছে না, ওই ইলেকশনটা সঠিক হয়। ইউনিয়নের যে চেয়ারম্যান হয় ওই ইলেকশনটা সঠিক হয়। বাকি সব তেজপাতা, বাকি সব তেজপাতা। এই যে এখন যদি শুধু ইউনুস ইলেকশন দেয়, ইলেকশন দিলে শুধু বাংলাদেশের জনগণ তো 70% জনগণ ভোট দেবে আওয়ামী লীগকে, আওয়ামী লীগ তো হয়ে যাবে। কিন্তু তোমরা হইতে দিবা না। তা তোমাদের আমলে কি ভোট হবে? হবে না। নাটক কম দাও প্রিয়, আমি মুখের উপরে তিতা কথাটা বললা দিই। পৃথিবীর কোথাও এই ইলেকশনগুলা হয় না, এগুলা শুধু ওই আই ওয়াশ করানো হয়, চোখে দেখানো হয় যে ইলেকশন হইতে আছে, এগুলা ইলেকশন হয় না। তাই ভোটার অধিকার সাইডের ভোটার অধিকার, জনগণ ভোট দিতে পারে খালি মেম্বারে আর ওই ইউনিয়ন চেয়ারম্যান, এই দুই জায়গায় খালি ভোট প্রয়োগ করতে আর কোথাও করতে পারে না। এই নাটক সদাইও না, এটা সিস্টেম ইন্টারন্যাশনাল, সারা বিশ্বে এভাবেই চলতেছে। হ্যাঁ ভাই, আপনার জন্য শুভকামনা রইল। জয় বাংলা। শাহজাদা মোল্লা, আচ্ছা আমার অনেক কমেন্ট শো করে না, ফেসবুক শুরুটা করলো কি নাকি আমি হাইড করে রাখছি কমেন্ট, তা তো কইতে না। এখন ওই ল্যাপটপ থেকে কমেন্ট করতেছি। ও, আর কারোর কোনো প্রশ্ন আছে? নাইলে চলে গেলাম। বিএনপির প্রতি আমার কোনো রাগ নাই, গোসা নাই, বিএনপি আসুক, ভালো কাজ করুক, কোনো নাই। আমার পাশে আমি খালেদা জিয়ার ছবি লাগাম, এই দেখাই দিলাম, জায়গা খালি আছে, শেখ হাসিনার পাশে খালেদা জিয়ার ছবি লাগাম, কারণ তারা দুজনেই আমার কাছে সমান সম্মানিত। ভালো কাজ করতে হইবে, নাইলে আমি লাগাবো না। মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ গাজী, তোরে শয়তানে লারে না, শয়তানে আমারে লারে না দাদু, তুমি তো মাওলানা লাগাইছো, কমেন্টটা তো দিছো ওই কি জানে কয় শয়তানের বড়টা হইয়া। তোর এই মাওলানার কোনো মূল্য নাই দাদু, মুসলমান ধর্মটা এভাবে শেষ করিস না। দাড়িও রাখছো, টুপিও দিছো, নামের সামনে লাগাইছে মাওলানা মুহাম্মদ হাবিবুল গাজী। ওরে বাবারে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ব্যবহার করছো তুমি, লাখো কোটি মাওলানার নাম ব্যবহার করিয়া তুমি বাজে কমেন্ট দাও। আর যদি তোমার দাড়ি ধরিয়া তোমার নিচতলায় বিছিতে লাথি দিতে পারতাম, তাইলে যদি আমার কলিজাটা ঠান্ডা হইতো। ধর্মের ভিতরে কতগুলা কুলাঙ্গার ঢুকছে ইসলামরে অপমানিত করার জন্য। এসআই যে নিউটন রায়, একটা হিন্দু ছেলে কমেন্ট দিছে, আপনারে তো আজ হিরো হিরো লাগছে। দেখ, একটা হিন্দু ছেলের আমি সম্মান দিলাম কারণ তার কর্মের কারণ। তোর নামের আগে মোহাম্মদ লাগাইছো, মাওলানা লাগাইছো, মন চাইতে তো 14 গোষ্ঠীরে আমার নুনতে তেল মাইকে এরপর দাওয়াই দর্শন করি। তুই এমনই মুসলমান হইছ, আর কিছু বললাম না, বুঝ জানিস। সুজন শেখদার, বস মাথা কবে নামতে হবে? মাথে এখন পর্যন্ত নামার দরকার নাই, মাথে নামবো কেবল লুঙ্গি পরা সাধারণ জনগণ মিছিলের পিছনে নামা দরকার, তাও ঝটিকা মিছিলে। আর অফিসিয়ালি যেদিন নামা হবে আওয়ামী লীগ, খারাপ চশমাটা পাল্টাই লই, এটা ওজন বেশি, কান ব্যথা করে, এই জন্য টাকা দিয়ে বানাইয়াও বেশিক্ষণ পড়তে পারি না, এটা এই বুঝলে বানাইতাম না।
হ্যাঁ, এই একটা আবার বানাইছি নতুন, দেখছো? স্বর্ণ স্বর্ণ, এগুলা মধু না, এগুলা স্বর্ণ। দেখছো? এটা বাংলাদেশের 42,000 টাকা, বাংলাদেশি 42,000 টাকা। এই সব হালাল টাকায়। এই বক্সটারই দাম আছে বাংলাদেশের 10,000 টাকা। মনির হোসেন মোল্লা জয় বাংলা, এমডি জাহিদুল জয় বাংলা, রোমন মাজারপন্থীরা আইতাছে, এসব মাওলানারে 24 তারিখ পুত করে মারবে। আমি বিশ্বাসী না, মাজারে আমি বিশ্বাসী না, মূর্তিতে আমি বিশ্বাসী না, আমি এক আল্লাহ বিশ্বাসী। আমি শিয়া সুন্নি হানাফি মাদানি সোতানি ভোতানি কোদানি এগুলাতে আমি বিশ্বাস না। হিন্দুরা যেমন আল্লাহ বানাইছে, আমি মুসলমান, আমারেও আল্লাহ বানাইছে, ওই খ্রিস্টানরাও আল্লাহ বানাইছে। এটা আল্লাহ ভালোবাসা বানাইছে, আল্লাহ জানে, ঠিক আছে? তাই আল্লাহর সৃষ্টিরেও আমি কোনোদিন ছোট করে দেখতে পারবো না। আসাদ ভাই নায়কের মতো লাগছে, এগিয়ে যাও। হ্যাঁ, আমার প্রত্যেকটা চশমায় কিন্তু পাওয়ার আছে, দেখছো? এটা দিয়েছি পরে চোখ বড় বড় দেখে, কারণ বয়স হয়ে গেছে 40+। এখন ডাক্তার কাছে চশমা টশমা রেগুলার পড়তে হবে, নিজের কেয়ার করতে হবে, আর উল্টাপাল্টা করা যাবে না। নির্বাচন কি ইউনিট সরকার আদৌ ডিসেম্বরে দিবে? একটা কথা বলি, লেখা রাখতো না, ইউনুস যতদিন জীবিত আছে ততদিন বাংলাদেশে ইলেকশন হবে না। লেখা রাখ, ইলেকশন হবে না। আর বিএনপির যদি ইলেকশনে আসতে হয়, বিএনপির এখনো সময় আছে, জামাত শিবির ছাড়ে দিয়ে আওয়ামী লীগের লাগে হাত মিলাও। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে অত্যাচার করা বন্ধ করে দাও। আওয়ামী লীগের সাথে মিললে এই শুধু ইউনুসকে নামাইতে পারবে একমাত্র আওয়ামী লীগ। বিএনপিরও ওই ক্ষমতা নাই, 15 বছর দেখছি তো, খালি ওরা আছে চাপার উপরে। শুধু ইউনুসকে যদি নামাইতে হয়, বিএনপি আওয়ামী লীগ একজোট হইয়া নামাইতে হবে, এছাড়া পারবে না, ঠিক আছে? শুধু ইউনুস যতদিন জীবিত আছে ততদিন বাংলাদেশে ইলেকশন হবে না, লেখা রাখো, আমি বললে দিলাম। ওই কক্সবাজার দিয়ে দেছে, সেন্ট মার্টিন দিয়ে দেছে, খাগড়াছড়ি থানকি থানা মানা সব দিয়ে দেছে বার্মিজরে। ওখানে তিব্বত রাষ্ট্র করবে, ইহুদি রাষ্ট্র, 6 মাসের ভিতরে। শুধু ইউনুস বইছে ওই জন্য, শুধু ইউনুস বাংলাদেশের জনগণের সেবা করার জন্য বসে নাই, ঠিক আছে? ওই জন্য বইছে। যা চলতে আছে সব গোপনে গোপনে ফেলাস হইয়া যাইতে আছে। থানসি থানা শেষ, বাংলাদেশের একটা থানা অলরেডি বার্মা লইয়া গেছে, বার্মা লইয়া গেছে। শুধু নামাইতে হইলে এই বিএনপির আওয়ামী লীগের কাছে যাইতে হবে। আজকে যতই লাফাও করা, যতই ভাঙ্গা ঢোলে বাজাও, যতই রোড ম্যাপ চাও, বিএনপির ওই ক্ষমতা নাই শুধু ইউনুসরে নামাবার। শুধু ইউনুসরে নামাইতে হইলে আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া জয় বাংলার পক্ষে আইসা স্লোগান দিয়েই তারপর নামাইতে হইবে। কারণ শুধু ইউনুস হচ্ছে খারাপ, শুধু ইউনুস তো দেশ, ওর মাঝে তো দেশপ্রেম নাই, ও তো খালি নাটক করে জাতির সামনে। ওর টার্গেট হইছে ও তিব্বত রাষ্ট্র করবে পার্বত্য চট্টগ্রামে। আমাদের বঙ্গোপসাগরে যে গ্যাস আছে, সারা বিশ্ব আমাদের বাংলাদেশের দিকে নজর কেন? কারণ আমরা তো ছোট লোক, আমরা তো গরিব। আমাদের বঙ্গোপসাগরের তেল আর গ্যাসের খনি এইয়া যদি উঠায়, তাইলে ওই দুবাই আর কি উন্নয়ন, তার চেয়ে বেশি উন্নয়ন হইবে বাংলাদেশে। সারা বিশ্ব তাকাই রয়েছে যেন এই জায়গায় আমরা হাত না দিতে পারি, এই জায়গা দখল করার জন্য। সে সৌদি ইউনিয়নকে বসাইছে আমেরিকা চাল করিয়া, তারা রাষ্ট্রের স্বার্থে ওই বঙ্গোপসাগরের ওই গ্যাস তৈল এইয়ার জন্য বসাইছে। তো এগুলা শুধু ইউনিয়ন দিয়া বাংলাদেশটারে শেষ করে না, এরপরে শুধু ইউনিয়ন তো মরিয়া যাইবে। শুধু ইউনিয়নকে নামাইতে হলে আওয়ামী লীগ আর বিএনপি এক হইতে হবে। আওয়ামী লীগেরই ক্ষমতা আছে, একা নামাইতে পারবে, খালি মাঠে নামুক অফিসিয়াল ভাবে। এমন পর্যন্ত কিন্তু অফিসিয়াল নামে না, জটিকা মিছিল চলে। এই জটিকা মিছিলের পিছনে যেই দিন আমি দেখছি বাংলাদেশের লুঙ্গি পরা সাধারণ জনতা নামিয়া গেছে, এই দিনই বুঝছি শুধু ইউনুসের দিন বেশি নাই। এই জন্য ওরা পাগল হয়ে গেছে। এখন রেড অ্যালার্ট দেয়, এই দেয়, আইসি বন্ধ করে, এগুলো হচ্ছে পাগলামি করতে আছে, ঠিক আছে? ক্ষমতার অপব্যবহার। শুধু ইউনুস বুঝে গেছে ওর দিন শেষ। খালি মিছিলের পিছনে লুঙ্গি পরা কয়েকজন মানুষ দেখ, সেইটি বুঝতে গেছে শুধু ইউনুস শেষ। এখন শেখ হাসিনার আইডি কার্ড বাতিল করে, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে, রেড অ্যালার্ট জারি করে, অমুকের নামে রেড অ্যালার্ট জারি করে। মানে হেরা এটা দেখাইতেছে আমরা এইসব ভয় পাই না। আসলে ওগুলো লুঙ্গির পিছে প্রতিদিন
মানে ওরা কিন্তু 17 বার মতে, 3বার মতে লঙ্গির ভিতরে, 1বার মতে টয়লেটে, জানো জানো। ওদের এখন কথাই হয়েছে যেই কাজ সুদি ইউনূস গংরা করছে, 3000-এর উপরে পুলিশ তারা মারছে, 3000-এর উপরে। 1400 জন আওয়ামী লীগ নেতাকর্মী মারছে। এগুলা কি গণহত্যা না? এবার নির্বিচারে যে হত্যা, বিনা হিসাবে এত আসি, এগুলা হত্যা না? তা এগুলার বিচার কি হবে না? সৌদি ইউনূস গং পাগল হয়ে গেছে যখনই দেখছে জটিকা মিছিলের পিছনে লঙ্গি পরা সাধারণ জনগণ। আর আওয়ামী লীগ যদি জটিকা মিছিল বাদ দিয়া যদি অফিসিয়ালি মিছিলের বন্দোবস্ত করে, তা এই সৌদি ইউনূস 4 দিনের ভিতরে ল্যাংডা হইয়া বাংলাদেশ থেকে পালাইবে, লেখা রাখতো না। মুজিব সৈনিকরা কোনোদিন বিক্রি হয় না স্বার্থের। এখন যারা আওয়ামী লীগের স্লোগান দেয়, জয় বাংলা স্লোগান দেয়, এরা যাইয়ে দেখবি আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় ওই এলাকার কোনো একটা পোস্টেও তারা ছিল না, কোনো পদ পদবি এদের নাই। আমাদের পদ পদবি একটা, আমরা আওয়ামী লীগ, ঠিক আছে, এরা নাই। তাই হেরা নামে গেছে। তাই হেরাই হয়েছে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি, রিজার্ভ ফোর্স। এই শক্তিটাই যখন আওয়ামী লীগের পিছনে নামে গেছে, তখন আওয়ামী লীগ ঠেকাই কেনা, ঠেকাবার সাধ্য নাই। এই যে 15 বছর ক্ষমতায় ছিল, আমি আওয়ামী লীগ করি, কোনোদিনকে দলের নাম ভাঙ্গায় কোথাও কাপ চা খাইছে? খাই নাই। 5 তারিখের পরে নামিয়ে গেছি মাঠে। এটা কি স্বার্থের জন্য নামছি? না। পদ পদবীর জন্য না, এমপি হওয়ার স্বপ্নে না, আওয়ামী লীগ রে ভালোবাসি, সেই ভালোবাসা থেকে নামিয়ে গেছি। হ্যাঁ, আর একজনে কমেন্ট দিয়েছে ছাগল তার সুমন নামের ঢঙ্গে। পুলিশ আওয়ামী লীগ ধরতে অপারগতা স্বীকার করছে। 3000 পুলিশ মারছে। পুলিশ এখন যারা ক্ষমতা আছে, এরা তো মানুষ, এদের তো বিবেক নাই, এরা তো মানুষ না। 3000 পুলিশ মারছে, এদের বিচার করে না, এদের পোস্টমর্টম করতে দেয় না, কিছু করতে দেয় না। তা এগুলা স্বৈরাচারী না, এগুলার বিচার বাংলাদেশেই হবে। বাংলাদেশের যত পুলিশ মারা গেছে, প্রত্যেকটা পুলিশের লাশ আমরা তুলবো, এটা পোস্টমর্টম করব। কারা কারা মারছে এদেরকে ধরে ধরে বাংলাদেশে বিচার করব। কারণ আমরা যাহা কিছু করব আইনের মাধ্যমে করব। ওরা মনে করে এখন যারা আওয়ামী লীগ করে, হ্যাঁ ওই হুমকি দামকি দিয়ে ইনবক্সে মেসেজ দিয়ে থামান যাইবে। ওরে মগো পারবি না, মগো যত হুমকি দামকি দেয়, মোরা জয় বাংলা আছি, জয় বাংলা থাকবো, জয় বাংলাই থাকবো। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মোরা কোনোদিন আর হেই পর আর জয় বাংলা স্লোগান দিবই না। এই 15 বছর দেয় না, দিবই না, কারণ মোরা পদ পদবীর জন্য রাজনীতি ওই আওয়ামী লীগকে ভালোবাসি না। কোনোদিন এমপি হইতে যাব না। ওই স্বপ্ন নাই যে বাংলাদেশের এমপি হবো যাইয়া, যে বাংলাদেশের মানুষ সেবা করবো, রুচি নাই। বাংলাদেশের মানুষ দেখলে আর এক চেয়ারে যাইয়া বসি, যে এটার পাশে বসবো না, এটা খারাপ, হ্যাঁ যাবো সেবা করতে। সরি, আওয়ামী লীগের কোনো পদ পদবি আমরা চাই না। আমরা আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স। আওয়ামী লীগের বিপদের সময় আমরা এভাবে ঝাঁপাইয়ে পড়ে দল উদ্ধার করে ক্ষমতায় বসাই দিই, এরপর আমরা চুপ হইয়া যাই। ওকে, সমুদ্র নিদাত তার সুমন, দেখ দাদু, আমি আমার বয়সের দিকে তাকাইয়া তুই কমেন্টটা দেখ, তুই কি কমেন্টটা দিস। আমি কিন্তু তোর বাপের থেকে বয়স বেশি, কারণ তোর ওই কমেন্টের কারণে আমি কিন্তু তোর মার সহবাস করিয়া দিতে পারি, এই পারমিশন কিন্তু তুই দিয়ে দিস। তারপরে দিলাম না যে তুই একটা দুধের ভোলা, আমার বাল কাটার বাল ছেঁড়ার যোগ্যতা তোর নাই, তোর সাথে আমি টক্কর দিব কা? আমি বাংলাদেশে টক্কর দিছি, বাংলাদেশের মন্ত্রীদের সাথে টক্কর দিছি। এখন এই বাংলাদেশের প্রধান তোদের বাপ সৌদি ইউনূস, হ্যার লগে আমি টক্কর দিছি। আমি তেজপাতার লগে টক্কর দিই না। সৌদি ইউনূস মুখ চাপ্পা যাচ্ছে, জয় বাংলা স্লোগান দিতে পারবা না, আমরা দিতে আছি, এই এর নামই টক্কর, ঠিক আছে? আর তোর মতো ওই বাল ছল 2টা কমেন্ট দিলে অত মোর ইজ্জত শেষ হয়ে যাইবে। আর স্যাটের পিছনে মুই ধরো মই সময় মোর আছে, মুই বেরান খেলি, ঠিক আছে? গরিবের সদি না, পাগলের সদি না, মুই বেরান লইয়া চলি। সে আর কি শালার, এ রে বাবা রে, হালার নিজের ছবিটাও দেয় না, কার জন্য একটা ছবি দিয়েছে শালাই থাকে দেখি খয়রাতি হালাই। তুই যদি মালয়েশিয়া থাক, মোর সব কামিন খারাপ দেখতে আছে তোরে। পাঁচা মালার একটা 5টার চশমা, ওরে বাবা, ইস শালাই মালয়েশিয়া থাকে কোথায়, খারাপ তোরে বাইর করবো অনেক। ইস
পাসামালামের ঘড়ি, পাসামালামের চশমা, ইস কি বাপটা লই ও সিঙ্গাপুর শালা, তুই ফিলিপেন মাগিস তা হিরো খান কির বলা, হ্যাঁ নিজের সানডে থাকে না ইংলিশ সোজা গুড মর্নিং ডার্লিং খান কির বলা, তো পা থেকে মাথা পর্যন্ত তো খয়রাতি, এ শালা চেহারা ডাকি, হালা কামলা খায় আমার, হালা সিঙ্গাপুরের কনস্ট্রাকশনে কাজ করে, ফিলিপাইন ইন্দোনেশিয়া পরিশোধে আমার, এই হালা তুই আমার পাশে বসতে পারবি, হালা পাসামালামের চশমা, পাসামালামের গেঞ্জি সেট পরো, হ্যাঁ আর আমি ঘরে বসে বেরান, এই দেখছো ঘরে বসে বেরান, এই দেখ খানকির বলা দেখ অরিজিনাল পুমা, এর একটা গেঞ্জির দাম কত জানো তোর? সিঙ্গাপুরের $1000 খানকির বলা, হালা সিঙ্গাপুরে থাই, সিঙ্গাপুরে আমার লোক আছে, তোর ছবি দিয়ে যদি এখন পাঠাই দিই মোস্তাফা ফেলা যায়, হালারে খুঁজ যাও, তোর সামা কিন্তু ভাঙবে সিঙ্গাপুরের ওই রোডে ফেলাই, খানকির বলা ভালোই যা, হালা খয়রাতি ফিলিপাইন সোদা কাস্টমার, হালা রোড সাইড থেকে 5টা চশমা পরে কি ভাবটা লইছে, হালার ঘরে হালা খয়রাতি ফিলিপাইনে বুড়ি সোদা হিরো, দেশে বউ সোদে মানছে পাশের বাড়ি সবা না, হালারা ফিলিপাইন সোদে ওই সিঙ্গাপুরে আইসা আর বার্থডে পালন সোদায়, হালার ফলা তোকে নুনু নয়, তোকে চরিত্র নয়, তোদের কিচ্ছু নাই, হালা আবার আমার একটা কামলা, নিজে মনে হয় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট, হালা কামলা সোদা কনস্ট্রাকশনে ইট গসো বালি গসো, দিলাম হালারে পচাই দিলাম, শালা যাওয়া তোমার ক্লাস মিয়া, আমার গ্লাস এই জাপানি গ্লাস, খানকির ফলারা হ্যান্ডমেড জাপানি গ্লাস, এটা মেশিনের তৈরিও না, এই এক কপি বাংলাদেশের 48,000 টাকা, শালা খরাতি মোরা বড় কথা কই না, এই ব্র্যান্ডটা খুঁজতে দেখ দিয়ে, এটা খানকির ফলায় ক্লাসিক জাপান খুঁজতে দেখ শালার পর শালা, এ গরিব ছোট লোক খয়রাতি, এটার হয়েছে যাইয়া হ্যান্ডিক্রাফট, এই দেখ এটা হাতের বানানো চশমা, পর খানকির ফলা পর, বাংলাদেশের 48,000 টাকা একটা চশমা, খালি ফেরেম না খানকির ফলা, শুয়োর জানোয়ার, পাসামালামের 2টা চশমা রাস্তার কোলে চিংড়ি মাছের মতো বাগা দিয়ে বেসে স্যাট পড়িয়া ওই ফিলিপাইনি সেরিকে ক গুড মর্নিং ডার্লিং, হ্যাপি বার্থডে ডার্লিং, পার্টি দাও খানকির বলার, দেশে পৌঁছতে মানছে বিদেশে বার্থডে পালন দাও, আলা তুই আমার এক কামলা, তুই কি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট? ওই কুত্তার বাচ্চা জানোয়ার, সমুদ্র লেগছে ধুর ভাই, এই সমস্ত জাউরা লই এত চিন্তা করার লাগে আপনার, হ্যাঁ মই খেলি হইলে বড় সমুদ্র, মই সৌদি ইউনুসের বিপক্ষে কথা কইতে আছে, তোদের ওই হ্যাডম আছে, তোরা তুই বাপ কর 17 বার, হ্যাঁ সৌদি ইউনুসরা তোরা বাপ কর 17 বার, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ দলের কোন এমপি মন্ত্রীটারে আমি আসার ডাইরেক্ট অ্যাকশনে না বসাইছি, হ্যাঁ কারে না বসাইছি? তোর মতো ছাগল ওই 5টার এই গোলাম সিঙ্গাপুরের কনস্ট্রাকশনে কাজ করে হাতের ন খালাইছে খাওয়াইয়া, হে হালার লাগে লাগতে যাবো। আচ্ছা গেলাম গা, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শুধু বাংলাদেশিদের জন্য আমার এই সালাম, জামাত শিবির আলমিনা, তোদের উপরে শয়তানের মুদ বর্ষিত হোক, বাংলাদেশের যারা জামাত শিবির আছে, জামাত শিবির দলের কর্মী, তোদের উপরে শয়তানের মুদ বর্ষিত হোক, যারা মুসলমান আমার বাংলাদেশি ভাই তাদের উপরে আল্লাহ শান্তি নাজিল করুক। আসসালামু আলাইকুম।